দর্শক, ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেজওয়ান, ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা কি অবস্থা দেখছেন ক্যাম্পাসে? প্রার্থীরা কি বলছেন এবং ভোটার যারা আছেন তারা কি বলছেন? এই মুহূর্তে ডাকসু নির্বাচনের যদি খবর জানাতে চাই তাহলে পুরো ক্যাম্পাসে এক ধরনের উৎসবমুখর পরিবেশ অবশ্যই বিরাজ করছে। যেখানে আমরা যাচ্ছি দেখছি যে প্রার্থীরা এবং প্রার্থীর যারা সমর্থকরা আছেন তারা বিভিন্ন সড়কে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ক্যাম্পাসে বিভিন্ন হলগুলোতে গিয়ে তাদের যে লিফলেটগুলো আছে, প্রার্থীর পরিচিত যে কাগজগুলো আছে সেগুলো বিলি করছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলছেন এবং যারা প্রার্থী তাদের আসলে এখন খুব ব্যস্ত সময় যাচ্ছে। আমরা যখন গণমাধ্যম তাদের সাথে কথা বলছি তারা অনেক সময় বলছেন যে আসলে তারা এখন অনেক কথা বলার চেয়ে প্রার্থী ভোটারদের কাছে যেতে বেশি পছন্দ করছেন। তারপর তাদের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত যেটি হয়েছে যে সবাই বলার চেষ্টা করছেন যে যেখানে তারা যাচ্ছেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে সাড়া সেটি সব প্রার্থী বলছেন যে পুরো ক্যাম্পাস জুড়েই তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন এবং তারা আশা করছেন যে প্রায় প্রতিটি প্রার্থী আশা করছেন তারা না যে এই যে 9 তারিখে যে ভোটটি হবে সেই ভোটে তারা বিজয়ী হবেন সেই প্রত্যাশা তো থাকছেই। তবে সেই সঙ্গে এক ধরনের শঙ্কাও কিন্তু কাজ করছে। প্রায় সব প্রার্থী শঙ্কার কথা বলছেন। যেমন একদিক যেমন আছে যে একজন আরেকজনের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। যারা একদম স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা যেটি বলছেন যে যারা বড় প্যানেলের শিক্ষার্থী যারা বা বিভিন্ন ছাত্র সংগঠনের যারা প্রার্থী যারা আছেন তারা টাকা পয়সা খরচ করছেন, বিভিন্ন হলে গিয়ে নানাভাবে শিক্ষার্থীদের তাদের পক্ষে টানা একটা চেষ্টা করছেন। সেই অভিযোগ তাদের আছে যে সেখানে আচরণবিধির একটা লঙ্ঘন হচ্ছে। এবং আবার যারা জাতীয় ছাত্র দলের প্যানেল আছে কিংবা ছাত্র শিবিরের যে প্যানেল আছে তারাও কিন্তু পরস্পর বিরোধী অভিযোগ করছেন, একে অন্যের বিরুদ্ধে এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু তারাও করছেন এবং তারা বলছেন যে তারা এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করছে নির্বাচন কমিশনে, কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে সবারই অভিযোগ যে তারা ব্যবস্থা নিচ্ছেন না। আরেকটি শঙ্কার কথা প্রায় অনেক প্রার্থী বললেন, সেটি অনলাইনে আক্রমণের একটা বলছেন যে অনলাইনে নানা ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, অপতথ্য ছড়ানো হচ্ছে এবং এর মাধ্যমে এই যে ডাকসুর যে একটা সুন্দর নির্বাচনের যে একটা উৎসবমুখর পরিবেশ তারা বলছেন যে এই ক্যাম্পাসের এই উৎসবমুখর পরিবেশে নষ্ট করার একটা প্রবণতা বা কিংবা ষড়যন্ত্র তারা দেখছেন। এটি অনেকগুলো প্রার্থী কিন্তু বলে। আমি ছাত্র শিবিরের যে প্যানেল আছে তাদের সাথে কথা বলেছি, ছাত্র দলের প্যানেলের সঙ্গে কথা বলেছি, তারা সবাই কিন্তু এই অনলাইনের ব্যাপারটাই বলছেন যে অনেক ভুয়া অ্যাকাউন্ট খুলে সেখানে নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। শিক্ষার্থী বিশেষ করে যারা নারী প্রার্থী আছেন তাদের বিরুদ্ধে নানা ধরনের আক্রমণ করা হচ্ছে। নানাভাবে নারী প্রার্থীরা অভিযোগ করেছেন যে বিভিন্ন আক্রমণ করা হচ্ছে। তো সব কিছু মিলে আসলে এই অভিযোগটা থাকবেই, একে অন্যের অভিযোগটা থাকবেই। তবে যদি উৎসবমুখরতা বলি, পুরো ক্যাম্পাস জুড়ে কেউ আসলে বুঝতে পারবেন যে এখানে একটি নির্বাচন হচ্ছে এবং উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন। এখন পর্যন্ত সেই উৎসব মুখরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি এখানকার।